নমস্কার বন্ধুরা, আমি অনুপ কুমার সাহু। আমি আবারও আপনাদের সামনে হাজির। আজ আমি আমার জীবনে দেখা একটি ঘটনা আপনাদের বলবো, যেখান থেকে আপনারা ফিল করতে পারবেন যে ব্যর্থ মানুষও ভীষণ মূল্যবান। কারণ এই সমাজে ব্যর্থতাই সফলতা এনে দেয়, এটা প্রুফ হবে। তখন আমি টিউশন পড়াই, মানে আমার জীবনের ইনকাম শুরু করেছি টিউশন পড়িয়ে। আমি টিউশন পড়াই। অ্যাকচুয়ালি আমি কাকদ্বীপ এলাকার লোক। সেখানে বাড়ি বাড়ি গিয়ে টিউশন পড়াই, কখনো ব্যাচ করে পড়াই। তাই এই বাড়ি বাড়ি পড়াতে গিয়ে একজনের বাড়িতে পড়াই। সেই ভদ্রলোক কয়েকটি ট্রলারের মালিক। ট্রলারের মালিক বলতে উনি ট্রলার দিয়ে নদীতে ফিশিং করে। এইবার প্রত্যেক ট্রলারের জন্য একটি করে মাঝি লাগে। একদিন হঠাৎ করে আমাকে নেমন্ত্রণ করা হলো ওই বাড়ির টিউটর হিসেবে, যে ওই দিন ট্রলারের মাঝি নির্বাচন করা হবে। আর যারা এই কালচারটা জানেন তারা নিশ্চিত বুঝতে পারছেন, এই মাঝি নির্বাচন করা কিংবা ওই ট্রলার ছাড়ার আগে ওই ট্রলারের মালিকের বাড়িতে একটা অনুষ্ঠান হতো। সেই অনুষ্ঠানে বিভিন্ন অতিথিদের নেমন্ত্রণ করে খাওয়ানো হতো। তা সেই হিসেবে আমাকেও নেমন্ত্রণ করা হয়েছে। আমি ভদ্রলোকের অফিসে গিয়ে বসে রয়েছি। একজন আসছে, এসে প্রায় ৫-৬ জন বসে গেলেন। তা ওনার একটা ট্রলারের মাঝি নির্বাচন হবে। তা উনি চেয়ারে বসে প্রথম জনকে জিজ্ঞেস করলেন যে, তুমি কটা ট্রলার ডুবিয়েছ? প্রথম জন বললেন, আমি একটাও ডুবাইনি দাদা। তখন বলছে, ও তুমি একটাও ট্রলার ডুবাওনি, ঠিক আছে, তুমি এক ধারে বসো বলে অন্য ধারে ওনাকে পাঠিয়ে দিলেন বসার জন্য। তারপরের জনকে জিজ্ঞেস করলেন, মধু তুমি কটা ট্রলার ডুবিয়েছ? তখন বললো, দাদা আমি 3টে ট্রলার ডুবিয়েছি। তাই এইভাবে তাকে আবার এক জায়গায় বসিয়ে দিলেন। 3 নম্বর জনকে জিজ্ঞেস করলেন, তিনি 4টে ট্রলার ডুবিয়েছেন বললেন। 5 নম্বর জন এসে বললেন, তিনি 12খানা ট্রলার ডুবিয়েছেন। আমি তো অবাক, 12খানা ট্রলার যিনি ডুবিয়েছেন তিনি আবার এসছেন ট্রলারের মাঝিগিরি করতে বা মাঝি হিসেবে নির্বাচিত হতে, যেখানে আবার এই ভদ্রলোক তাকে নির্বাচন করবে বলেন তিনি এক্সপেক্ট করেন। তা কিছুক্ষণ এই ঘটনা আর কিছু গল্প করার পরে হঠাৎ করে দেখি ওই ট্রলারের মালিক মাঝি হিসেবে নির্বাচন করলেন যিনি 12খানা ট্রলার ডুবিয়েছেন ওনাকে। তা নির্বাচন করার পরে ওদের দাদন ব্যবস্থা আছে, সেই দাদন দিয়ে ওই যেখানে অনুষ্ঠান হচ্ছে, খাওয়া দাওয়ার পর্ব চলবে, সেখানে পাঠিয়ে দিলেন সবাইকে। তা আমি জিজ্ঞেস করলাম, দাদা যিনি 12খানা ট্রলার ডুবালেন আপনি তাকে নির্বাচন করলেন আপনার মাঝি হিসেবে? তখন বলছে, হ্যাঁ এটাই তো বাস্তব। উনি 12বার ভুল করেছেন, 12বার ভুল করে ট্রলার ডুবিয়েছেন। তাই আমি নিশ্চিত উনি আর ট্রলার ডোবাবেন না, কারণ এই ভুল করতে করতে ব্যর্থ হতে হতে উনি অভিজ্ঞ হয়েছেন। অতএব উনি একজন সাকসেসফুল মাঝি। তা বন্ধুরা, আমরা এখান থেকে, আমি মূলত সেখান থেকে শিখেছিলাম যে যে কোনো কাজ করতে গেলে হয়তো সাকসেস আসবে, আর সাকসেসকে একেবারে বাজে কিছু, খারাপ কিছু না ধরে নিয়ে ব্যর্থতাকে একদম বাজে কিছু, খারাপ কিছু না ধরে নিয়ে ব্যর্থতাই সাকসেসের অন্যতম পথ, এইভাবে যদি আমরা মেনে নিই, একবার নয় একাধিকবার, একাধিকের বেশিবারও যদি হয়, আপনি ব্যর্থ হতে 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 সাকসেস হবেন বন্ধুরা। তাই আর কাল বিলম্ব নয়, আর কোনোভাবে বসে নয়, কাজটা শুরু করুন। হতে পারে অনভিজ্ঞতার ফলে ব্যর্থ হতে পারে, হতে পারে যে কোনো রকমভাবে শারীরিক অসুস্থতার জন্য ব্যর্থ হতে পারেন, হতে পারে সামাজিক প্রতিকূলতার জন্য আপনি ব্যর্থ হতে পারেন। কিন্তু এই ব্যর্থতাগুলো থেকে আপনাকে একটু একটু করে শিক্ষা নিয়ে আগামী দিনে সাফল্য আনতে হবে, বা আপনি পারবেন সাফল্য আনতে, কারণ আপনি সাহস করে শুরু করেছেন, আবার ব্যর্থ হওয়ার পরে আপনি পিছিয়ে যাননি কিংবা ভেঙে পড়েননি। অতএব সাফল্য আপনার জন্যই দাঁড়িয়ে রয়েছে, হাতছানি দিচ্ছে। এগিয়ে চলুন বন্ধুরা, আমিও যাচ্ছি আপনাদের সঙ্গে। নমস্কার।